Shikang Shaklaiza Kadzorao CPIM Bakakse Motha Deputation Dira Thangibo Aguli Naikrai Commission Malalia Porokbai Laithangzak Shalkisa Sakang Wati Wawi Tui Lomma Ulo Tuimani Ganagini Amchayo Tongkhor Shitra Ungai Tongmano Tui CPIM Bakakse Mothani Tidul Mumbai North Zonal Aguli Naikrai Commissioner ni Thani Deputation Yafalaika Shalbri Shalbashakang Aguli Naikrai Commissioner ni Thani Joranawi Deputation Rena Faibo CPIM ni Adungro Commissioner by Malai Manliya Ungma by Julie Raiza আজকে থেকে 4 দিন আগে আমাদের ডেপুটেশনের টাইম ঠিক হয় আসলে সদর মহকুমার 3টি জোনে এই ডেপুটেশন দেওয়া হবে বিভিন্ন স্থানীয় ইস্যুতে এবং পাশাপাশি বন্যা কবলিত এলাকাগুলিতে বিভিন্ন সমস্যা নিয়ে আজকে এই ডেপুটেশন তারই অঙ্গ হিসেবে আমরা আজকে এখানে ডেপুটেশন দিচ্ছি 4 দিন আগে জোনাল অফিসারের সঙ্গে কথা হয়েছিল এবং উনি নিজে সময় দিয়েছেন 4টা থেকে 4:30 মধ্যে উনি আসবেন তারপর আমরা ওনাকে লেটার দিই তারপর কালকেও কথা হয়েছে উনি বলেছেন যে উনি থাকবেন সেই মতোই আমরা এসে তো আজকে দেখলাম যে উনি নেই ওনার সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করি উনি বলেছেন যে এখন মিটিং আছে আমরা বলেছি যে প্রয়োজন বোধে আমরা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত ওয়েট করব উনি যতক্ষণ পর্যন্ত না আসবেন আমরা এখানে বসে থাকব কারণ জনগণের দাবি সেগুলো আমরা আজকে ওনার সঙ্গে কথা বলে কারণ এমন কিছু দাবি আছে যেগুলো মিউনিসিপ্যালিটি সংক্রান্ত মিউনিসিপ্যালিটি সেগুলো মানে সেই সমস্যাগুলোর সংশোধন করতে পারে এখন উনি যদি না থাকেন তাইলে সেই দাবিগুলো আমরা কার কাছে রাখবো উনি বলছেন যে এগুলো দিয়ে যেতে রেখে গেছেন দুজনকে কিন্তু ওনারা কি বুঝবেন আমাদের কথা জোনাল অফিসার থাকলে যতটুকু গুরুত্ব দিয়ে উনি শুনতেন বা আমরা বলতাম আজকে ওনার যারা আছেন ওনাদের কাছে আমরা পেপারসগুলো দিয়ে যাব তাতে লাভ হলো কি আমরা তো এসছি জনগণের সমস্যাগুলো নিয়ে ওনার সঙ্গে কথা বলতে তার জন্য আমাদের ডিসিশন এটাই হয়েছে যে আমরা এখানে বসবো উনি যতক্ষণ পর্যন্ত না আসেন আমরা আমাদের দাবি ওনাদের কাছেই শুনিয়ে তারপর আমরা এখান থেকে যাব আপনারা তো আগে টাইম নিয়েছেন সময় নিয়েছেন একদম টাইম নিয়েছি কি টাইমে দিয়েছিল টাইম 4টা থেকে 4:30 তো এখন আপনি গতকালকেও কথা হয়েছিল উনি বলেছেন যে আসুন আপনারা উনি বলেছেন যে এটা কি প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন না মাস ডেপুটেশন আমরা বলেছি যে মাস ডেপুটেশন তো এখন এসে দেখলেন না মানে কি কোনো অন্য কোনো কারণ হতে পারে বলতে মনে হচ্ছে হতেই পারে যেটা সারা রাজ্যে এখন চলছে ডেপুটেশন আমরা দিতে যাচ্ছি বিভিন্ন জায়গায় গিয়ে দেখছি যে অফিসার নেই সেটাই হয়েছে তারই রিপিটেশন এখানেও হয়েছে এটা মানে এখন ত্রিপুরা রাজ্যের কালচার হয়ে দাঁড়িয়েছে এটা এখন কি আপনারা ওয়েট করবেন নিশ্চয়ই আমরা ওয়েট করব যখন না আসবে তো আপনারা বসবেন হ্যাঁ যতক্ষণ পর্যন্ত না নিশ্চয়ই ওনার সঙ্গে কথা হয়েছে আমাদের বক্তব্য হচ্ছে উনি যদি ডেপুটেশনটা না নিতেন উনি বলতেন আমার ফোন নাম্বার আছে ওনার কাছে উনি ফোন করে বলতে পারতেন যে আমার মিটিং করেছে আর্জেন্ট মিটিং আমি থাকতে পারছি না আমার সাবঅর্ডিনেট কেউ আছে উনি নেবেন কিন্তু না তা তো বলেননি উনি আমরা এসে দেখলাম উনি নেই তাহলে আমাদের ওয়েট করতেই হয় আপনারা জানেন গত 31 এবং 1 তারিখ আগরতলা শহর সহ রাজ্যের নানান জায়গায় মানুষ দারুণভাবে বন্যা কবলিত হয়েছিল এবং আমরা দেখলাম বন্যা যখন শেষ হয়ে গেছে তখন তার চেহারা আরও করুণ এলাকায় এলাকায় ভয়ানক অবস্থা আমরা এই বন্যা পরবর্তী অবস্থা নিয়ে সিপিআইএম সদর মহকুমা কমিটির পক্ষে সদর মহকুমা শাসকের নিকট গিয়েছিলাম ডেপুটেশনে 7 দফা দাবি ওনার হাতে তুলে দিয়েছিলাম আমরা সেদিনই ঘোষণা দিয়েছিলাম যে সদর মহকুমা শাসক এই দাবিগুলি যদি যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ না করে আমরা আগরতলা পৌর নিগমের অন্তর্গত আমাদের যে 3টা জোনাল অফিস এই জোনাল অফিসে এই দাবিগুলো নিয়ে আমরা পৌর প্রশাসকের নজরে নিয়ে যাওয়ার চেষ্টা করব এরই অঙ্গ হিসাবে আজকে আমাদের যে পৌর নিগমের যে উত্তর জোন এই উত্তর জোনের যিনি এডিশনাল মিউনিসিপ্যালিটির কমিশনার আছেন এএমসির ওনার কাছে আমরা এসছি আমাদের দাবি সনদ দিয়ে প্রতিনিধিরা যাবেন আমাদের দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনাদের অভিজ্ঞতা আরও বেশি সাংবাদিক বন্ধুদের বন্যার পরে এলাকায় এলাকায় করুণ চেহারা পলি জমে আছে নর্দমা জমে আছে দুর্গন্ধ ব্লিচিং ছড়ানোর কোনো নাম নেই রোগ জীবাণু ছড়াচ্ছে শিশুদের মধ্যে জ্বর কোনো স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা নেই আমরা বলেছি অবিলম্বে এই বন্যা কবলিত এলাকা যেগুলো এফেক্টেড হয়েছে সেখানে যাতে স্বাস্থ্য শিবির করে সেখানে যাতে স্যানিটাইজ করার জন্য উদ্যোগ গ্রহণ করে কিন্তু সাংঘাতিকভাবে অপ্রতুল কোনো ব্যবস্থা নেই বিশুদ্ধ পানীয় জলের কোনো সুযোগ নেই বিশুদ্ধ পানীয় জল না খেয়ে পেটের রোগ ছড়াচ্ছে কিন্তু সরকার পৌর নিগম
কোনো নজর দিচ্ছে না, কিন্তু তারা বলছে তারা ট্রিপল ইঞ্জিন, ডাবল ইঞ্জিন, ফ্লেক্স লাগাচ্ছে, প্রচার করছে। শুধু তাই না, ড্রেনের অবস্থা, কৃষি জমির অবস্থা, পুকুর, কৃষক আমাদের যারা মৎস্যচাষী, প্রচুর পুকুর জলে ভেসে গেছে, তাদের কোনো সরকারি সাহায্য নেই। আমরা ডিমান্ড আপনাদের কাছে তুলে দেব, এই দাবিগুলি আমরা বলেছি যে কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দাও, যারা মৎস্যজীবী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দাও, বিভিন্ন জনের ঘর ভেঙেছে, বাড়ি ভেঙেছে, দোকান ভেঙেছে, তাদেরকে ক্ষতিপূরণ দাও, এবং এই ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে কোনো রাজনীতি চলবে না। আজকেও আমরা খবরের কাগজে দেখেছি 1 বছর আগে বন্যা হয়েছে, এখনও ক্ষতিগ্রস্তরা সাহায্য পাননি। তখন এখানে কি হবে আমরা বুঝতেই পারছি। এই নিয়েই আমরা এসেছি সরকারের নজরে নেওয়ার জন্য। কিন্তু আপনারা লক্ষ্য করবেন, বন্যা পরবর্তী পরিস্থিতিতে সরকারকে যখন এই নিয়ে সাবধান হওয়া উচিত, এই নিয়ে যখন টিম করে অফিসারদের নিয়ে এলাকা ঘোরা উচিত, মন্ত্রীদের, মুখ্যমন্ত্রীদের, এ না করে তারা রাজ্যের মধ্যে উৎসব বিঘ্ন করতে উঠে পড়ে লেগেছে। ঈদের উৎসব করা যাবে না, জায়গায় জায়গায় এই নিয়ে গণ্ডগোল পাকাচ্ছে। এবং গত পরশুদিন শান্তিপাড়াতে আগরতলা যা ঘটনা ঘটলো, তো গণতন্ত্রের লজ্জা। অনেকে বলছে আপনারা কি শাহজাহানের পক্ষে? আমরা শাহজাহানের পক্ষে না বিপক্ষে এই নিয়ে তো কথা বলতে চাইছি না, এটা প্রসঙ্গক্রমে বলছি, আজকের এজেন্ডা না আমাদের। একজন ভদ্রলোক যদি সোশ্যাল মিডিয়ায় অন্যায় করে থাকে তার জন্য আইন আছে, এই আইন অনুযায়ী ব্যবস্থা হবে। লজ্জার ঘটনা, মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকা রাতের অন্ধকারে সমাজবিরোধীরা গিয়ে তাণ্ডব করে দিল, অগণতান্ত্রিকভাবে তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। তা আমি ঘটনা প্রসঙ্গে বললাম এই কারণে, সরকারের যখন নজর দেওয়া উচিত বন্যা দুর্গতদের সাহায্যার্থে, এদিকে নজর না দিয়ে তারা রাজ্যের উৎসব যখন আনন্দে করার কথা একটা সম্প্রদায়ের, এই উৎসবের মধ্যে বাধা দিচ্ছে। এই নিয়ে যারা কথা বলছে তাদের বাড়িতে হামলা করছে, পুলিশকে চাপ দিচ্ছে, অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে আর পুলিশকে চাপ দিচ্ছে ভালো মানুষকে ধরে নিয়ে যাও। বৃদ্ধ একটা ভদ্রলোক, ওনাকে কারাগারে পাঠিয়ে দিয়েছে। এটা 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 কোন রাজ্য? এটা কোথায় বাস করছি আমরা? আইন শৃঙ্খলার লেশ মাত্র নেই। এই নিয়েই দেখেছেন আপনারা আজকে এই প্রচণ্ড তাপদাহ, এই তাপদাহের মধ্যে আমাদের বন্ধুদেরকে আটকে রাখতে পারেনি, তারা মিছিল করে এখানে এসছেন, আমাদের প্রতিনিধিরা এখানে যাবেন। নিশ্চয়ই প্রতিনিধি দলের পক্ষে অফিসার সাহেব কি বললেন এই নিয়ে আপনারা জানবেন। আপনারা আমাদের প্রতিনিধি, আমাদের যে ডেপুটেশন তার কপি নেবেন, আপনাদের কাছে আহ্বান থাকবে আপনারা সরকারের নজরে নেওয়ার জন্য আমাদের সাথে সাথে আপনারাও ভূমিকা নেবেন। এই যে জঙ্গলরাজ, এই যে মানুষের বিরুদ্ধে সরকার, এটা চলতে পারে না। মানুষে এটা সুরাহা করবে, এই কারণেই আমরা গণ ডেপুটেশনে সামিল হয়েছি। ওদিন আমরা প্রতিনিধি দল নিয়ে গেছিলাম, আজকে মানুষকে নিয়ে সামিল হয়েছি। আপনাদের জানার জন্য বলছি, আগামীকাল পূর্ব জোনালে আমরা এইভাবে গণ ডেপুটেশন দেব। 13 তারিখ আমরা সিদ্ধান্ত করেছি আমাদের সেন্ট্রাল জোনে আমরা এই গণ ডেপুটেশনে সামিল হব। এই গণ ডেপুটেশনের মধ্য দিয়ে যদি সরকারের ঘুষ না ফিরে, আমাদের আরও বৃহত্তর আন্দোলনে যেতে হবে। আন্দোলনই এটা রাস্তা। ব্যুরো রিপোর্ট,